ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ম্যাথ উইথ তাপস স্যার। আমি তাপস স্যার। এবার তোমাদের আমি দ্বিতীয় অঙ্কটা দেখাচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল থেকে দ্বিতীয় অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি। এই অঙ্কটাও খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা এই অঙ্ক দুটোই ভালোভাবে করবে। যদি অঙ্ক দুটো বোঝানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমরা কমেন্ট করবে এবং তোমাদের সেই কমেন্টের মূল্য আমি আবার ভালো ভালো ইম্পর্ট্যান্ট অঙ্ক দিয়ে দেব। যাই হোক, অঙ্কটা শুরু করি, আর আমি কথা বাড়াচ্ছি না। একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য, একটা ত্রিভুজে তোমরা জানো তিনটে বাহু থাকে। বাহু তিনটে আছে, 9 সেমি, 12 সেমি ও 15 সেমি। ওই ত্রিভুজের যে পরিবৃত্ত হবে, পরিবৃত্ত কাকে বলে? ত্রিভুজের বাইরে বৃত্ত। আর অন্তর্বৃত্ত কাকে বলে? ত্রিভুজের ভেতরে বৃত্ত। তাহলে এখানে ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। অর্থাৎ একটা ত্রিভুজের বাইরে যে বৃত্ত থাকবে সেই বৃত্তের ক্ষেত্রফল তোমাদেরকে বার করতে হবে। বোঝা গেল? তাহলে একটা ত্রিভুজের বাহুগুলো 9, 12, 15 হলো। দেখতে হবে যে কোন দুটো বাহুর বর্গ করে যোগ করলে অপর বাহুর বর্গের সমান যদি হয়, কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সমান হলে আমরা জানি সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। অর্থাৎ ত্রিভুজটার একটা কোণ হয়ে যায় 90 ডিগ্রি। তাহলে আমরা জানি 9 স্কোয়ার মানে 81, 12 স্কোয়ার মানে 144। 81 আর 144 যোগ করলে হয় 225। এই 225টা 15-র যে বর্গ, 15-র সঙ্গে আবার 15 গুণ করলে বা 15-র স্কোয়ার করলে 225 এর সমান হয়ে যাচ্ছে। তাই এখানে এই ত্রিভুজটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি, একটা বাহু আছে 9, তার বর্গ মানে 9-এর স্কোয়ার, বর্গ মানে আমরা জানি স্কোয়ার, প্লাস আরেকটা বাহু আছে 12, 12-র স্কোয়ার। দুটো বাহুর বর্গ হলো তাদের সমষ্টি মানে যোগফল, সমান অপর যে বাহু আছে, অপর বাহু আছে 15, তার বর্গের যদি সমান হয়। অতএব 9 স্কোয়ার মানে তোমরা জানো 81, 12 স্কোয়ার মানে দুটো 12 গুণ 144, সমান 15 স্কোয়ার মানে 225। তাহলে দেখা গেল যেটা হলো এই দুটো যোগ করে এলো 225, যেটা এই 15 স্কোয়ার মানেও 225, অর্থাৎ 15 স্কোয়ারের সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ। তাহলে এবার ত্রিভুজটা আঁকি, একটু বড় করেই আঁকছি তোমাদের সুবিধার জন্য। এই হলো ত্রিভুজটা, যার তিনটে বাহুর, একটা হলো 9, একটা হলো 12, আর সবচেয়ে বড় বাহু যেটা 15। আমরা সমকোণী ত্রিভুজের যেটা বড় বাহু হয় সেই বাহুটাকে অতিভুজ বলে থাকি, তোমরা জানো। তাহলে তাই জন্য এটাকেই দিতে হলো 15, আর বাকি দুটোর যে কোনো একটা 9 আর একটা 12 আমরা দিতে পারি। এই ত্রিভুজটা হয়ে গেল আঁকা। এই ত্রিভুজের আমাকে কি আঁকতে হবে? পরিবৃত্ত। পরিবৃত্ত কোথায় হয় আমি বললাম, পরিবৃত্ত মানে ত্রিভুজের বাইরে, কিন্তু ত্রিভুজের তিনটে মাথাকে ছুঁয়ে যাবে, অর্থাৎ শীর্ষবিন্দু। ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা হয় তাকে বলে পরিবৃত্ত। তাহলে এখানে আমি বৃত্তটা গোল না হোক, আমি মোটামুটি একটা আঁকা, এখানে আঁকাটাই মেন। তিনটে বিন্দুই ছুঁয়ে যাচ্ছে, দিয়ে আমি বৃত্তটা কেটে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা, এই হলো আমার বৃত্তটা। এই পরিবৃত্তটার ক্ষেত্রফল বার করতে হবে। 9 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। নাম দিয়ে দিই এ, বি, সি। তাহলে এর এই কোণটা 90 ডিগ্রি, কোণ বি
সমান 90°, কারণ ত্রিভুজটা সমকোণী হয়ে গেছে, যেহেতু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার হয়েছে পিথাগোরাসের উপপাদ্য, তাহলে সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এর একটা কোণ 90। এখন এই পরিবৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে। পরিবৃত্তের ক্ষেত্রফল, এই পরিবৃত্ত যেটা বাইরে বৃত্ত আছে তার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সবাই জানি পাই আর স্কোয়ার, পরিধির ফর্মুলা 2πr, ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার। তাহলে এখানে পায়ের মান তো 22/7, তাহলে আমার অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে আরে, অর্থাৎ এই বৃত্তটার, যে পরিবৃত্তটার ক্ষেত্রফল বার করতে চলেছি তার ব্যাসার্ধ জানতে হয়। তাই ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বৃত্তের কেন্দ্র যদি এখানে হয়, তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে বি অবধি যে সরলরেখা টানবো এটাই হবে বৃত্তের ব্যাসার্ধ। আবার বৃত্তের ব্যাসার্ধ এটাও হতে পারে, ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে, যদি আমি বিন্দুটাকে ও বলি তাহলে ও এ হলো ব্যাসার্ধ, কিংবা ও সি হলো ব্যাসার্ধ, কিংবা ও বি হলো ব্যাসার্ধ। তা আমরা জানি এটা যদি ও এ যা হবে, ও এটা ব্যাসার্ধ, ও এটা যদি আমি আর ধরি তাহলে ও সিও আর হবে। ও থেকে সি পর্যন্ত যতটা মাপ তাকেই বৃত্তের ব্যাসার্ধ বলে, পুরোটা ব্যাস হয়ে যায়। তাহলে পুরোটা তো 15, তাহলে এইটুকু আমার কত হলো? এইটুকুকে আমি ধরেছি আর, তাহলে এটাও আর, ও সিও আর, ও এও আর, আবার ও বিও আর, কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকেই টানা। বৃত্ত অবধি কেন্দ্র থেকে যে সরলরেখা টানা হয় সেগুলো সব মাপ একই হয়, তাকেই আমরা ব্যাসার্ধ বলে থাকি। তাহলে এখানে ও বিও হলো ব্যাসার্ধ, ও সিও হলো ব্যাসার্ধ, ও এ হলো ব্যাসার্ধ, সব কটাই তাহলে আর, আমি আর ধরেছি। অতএব ও এ সমান ও সি সমান ও বি, তিনটেই সমান। এই তিনটে সমান কি ধরেছি আমি বলো? আর। তাহলে আর, আর কোনটা? পুরোটা কত? 15। আর মানে এসি হলো ব্যাস, ও এ হলো ব্যাসার্ধ, কিংবা ওসি হলো ব্যাসার্ধ। তাহলে পুরোটা যদি 15 হয় তাহলে মাঝখান থেকে এইটুকু যেটাকে আমি ব্যাসার্ধ বলছি সেটা হবে 15-র অর্ধেক, 15/2। তাহলে আর এর মান হলো 15/2 সেমি। তাহলে আটটা আমি পেয়ে গেলাম, আমার অঙ্ক করতে আর কোনো অসুবিধা নেই। কার ক্ষেত্রফল বের করতে হবে? পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে লিখব ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। ফর্মুলা তো এইমাত্র তোমাদেরকে আমি বললাম, যে কোনো বৃত্তেরই ক্ষেত্রফলের ফর্মুলাই হচ্ছে পাই আর স্কোয়ার। পায়ের মান 22/7 তোমরা জানো, গুণিত আর, আর এইমাত্র পেলাম ও এ সমান ও সি সমান ও বি সমান আর, সমান হলো 15/2। তাহলে 15/2টা হলো আর এর মান। এটা হোল স্কোয়ার মানে জানো তোমরা কবার? দুবার। তাহলে পরের লাইনে 22/7 ইন্টু 15/2 ইন্টু 15/2, 2 দিয়ে 22কে কাটলাম 11। তাহলে 11, 15, 15 এই তিনটে গুণ করবো, আর নিচে হবে 14, 7 দুগুণে 14। আর ওগুলো সব গুণ করলে আসবে তোমাদের 11, 15 আর 15, এই তিনটে গুণ করলে আসবে 11, 15, 15 গুণ করলে হবে 2, 4, 7, 5। আমরা জানি 2, 4, 7, 5কে কত দিয়ে ভাগ করতে হবে? এটা মানে তোমরা জানো ভাগ করতে হয়। তাহলে একে 14 দিয়ে ভাগ করতে হবে। 14 দিয়ে ভাগ করে তোমরা নিজেরা দেখবে উত্তর আসবে 176 পূর্ণ 11/14। 176 পূর্ণ 11/14 ক্ষেত্রফল যেহেতু, তাহলে বর্গ কথাটা হবেই, আর একক যা থাকবে এখানে পুরো অঙ্কটাই হচ্ছে সেমিতে, তাহলে বর্গ সেমি অ্যান্সার। এইভাবে আজকে আমি এই দুটোই অঙ্ক তোমাদের দেখালাম। পরবর্তী ক্ষেত্রে আরও আমি কঠিন কঠিন অঙ্কগুলো খুব সোজা করে দেখাবো। কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে, আমাকে উৎসাহ দেবে যাতে আমি তোমাদেরকে আরও সোজা সহজ করে বোঝাতে পারি।
আজকের মতো এখানেই শেষ করলাম।